আপনি কি কখনো এমন কিছুর জন্য অপেক্ষা করেছেন যেটার জন্য মনে হয়েছে এটা হয়ে গেলেই আমার জীবনটা বদলে যাবে? আপনি হয়তো অপেক্ষা করছেন একটা ভালো চাকরির জন্য অথবা ভালোবাসার মানুষের জন্য। কেউ ভাবছেন আর একটু টাকা হলেই আমি সুখী হব। আবার কেউ ভাবছেন পরীক্ষাটা ভালো হোক, তারপর জীবনটা গুছিয়ে নেব। আবার কেউ হয়তো প্রতিদিন নিজেকে বলছেন আরেকটু সময় দেই, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে একদিন যদি বারবার আগামীকাল হয়ে যায়, আজ নয় কাল, কাল নয় পরশু, আর এইভাবে অপেক্ষা করতে করতে যদি একদিন বুঝতে পারেন আপনি জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা অপেক্ষা করতে করতেই কাটিয়ে দিয়েছেন। আর আজকের গল্পটা ঠিক এমন দুইজন মানুষকে নিয়েই, একজন ভ্লাদিমির আর একজন এস্ট্রাগন। তারা একজন মানুষের জন্য অপেক্ষা করছে, নাম তার গডো। কিন্তু কে এই গডো? কখন সে আসবে? সে কি আদৌ আসবে? তার উত্তর তারা নিজেরাও জানে না। তবুও তারা অপেক্ষা করে, একদিন নয়, 2 দিন নয়, বহু সময় ধরে। আর এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন, আশা, হতাশা এবং মানুষের জীবনের অর্থ খোঁজার এক গল্প। চলুন গল্প শুরু করি। একটা নির্জন রাস্তা, ওই রাস্তায় একটা গাছের নিচে বসে আছে এস্ট্রাগন। তার জুতাগুলো খুব টাইট। সে বারবার সেই জুতাগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। একবার, দুইবার, তিনবার, এরকম বারবার চেষ্টা করতে করতে একটা সময় সে পুরো বিরক্ত হয়ে গেছে। এরই মধ্যে উপস্থিত হয় ভ্লাদিমির। ভ্লাদিমির তার একজন পুরনো বন্ধু। অনেকদিন পরে তাদের আবার দেখা হয়েছে। তারা হয়তো ভেবেছিল আর কখনো হয়তো দেখাও হবে না, কিন্তু দেখা হয়ে গেল। ভ্লাদিমির অ্যাস্ট্রাগনের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। ভ্লাদিমির জানায়, বন্ধু, জীবন খুবই কঠিন। মাঝে মাঝে নিজের হার মেনে নিতে মন চায়, কিন্তু অ্যাস্ট্রাগন তার কথায় তেমন একটা মনোযোগ দিচ্ছে না। সে এখনো তার জুতা খোলা নিয়ে ব্যস্ত। ঠিক যেমন আমরা অন্য মানুষের দুঃখের আলাপ শোনার চেয়ে নিজের ছোটখাটো তুচ্ছ কাজগুলোকেও অনেক গুরুত্ব দিয়ে থাকি, অ্যাস্ট্রাগনও তেমনটাই করছিল। নিজের জুতা খোলা নিয়ে ব্যস্ত ছিল। ভ্লাদিমির তাকে সাহায্য করতে চাইলো, কিন্তু অ্যাস্ট্রাগন বিরক্ত হয়ে গেল। না, আমার কাছে আমিই পারবো। তাদের কথাবার্তাগুলো খুব অদ্ভুত ছিল। কখনো তারা হাসাহাসি করত, কখনো রাগ করত, কখনো তারা আবার পুরনো গল্প মনে করত। তবে একটা সমস্যা ছিল, অ্যাস্ট্রাগন খুব সহজেই ভুলে যেত। সে পুরনো কোনো কিছু তেমন একটা মনে করতে পারে না। ভ্লাদিমির ছিল অনেকটা ধার্মিক টাইপের মানুষ, আর এস্ট্রাগন ছিল খাই দাই ঘুমাই, অনেকটা নাস্তিক টাইপের মানুষ, যার অন্য কিছু নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নেই। তো ভ্লাদিমির একটা গল্প শুরু করলো। যেহেতু তারা খ্রিস্টান ছিল, তো তারা গল্প করছিল, দুই চোর যখন জেসাসকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তখন তার তাঁবুতে ঢুকে পড়েছিল। তো একজন চোর সত্যটা উপলব্ধি করতে পেরেছিল। সে নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছিল, আর সৃষ্টিকর্তা এই জন্য তাকে ক্ষমাও করে দিয়েছিল। আর অন্য চোর তেমন একটা পাত্তা দেয়নি কথাটা। তো ভ্লাদিমির ওই গল্প বলে আফসোস করছিল যে আমার কপালটাও যদি ওই সৌভাগ্যবান চোরের মতো হতো, যদি আমি শেষ সময়ে সৃষ্টিকর্তার দয়া পেয়ে যেতাম। এদিকে অ্যাস্ট্রাগন কিন্তু তার কথায় তেমন একটা কান দিচ্ছে না। কিছুক্ষণ পর তারা আবার মনে করে এখানে কেন তারা এসেছে, কার জন্য অপেক্ষা করছে। তারপর তারা দুইজন একই কথা বলে, তারা গডোর জন্য অপেক্ষা করছে। যদিও তারা গডোকে চিনে না, আসবে কিনা তারও শিওর নেই। শুধু তারা এতটুকুই জানে, গডো আসলে সব বদলে যাবে। আর এই জন্যই তারা অপেক্ষা করতে শুরু করে। অপেক্ষা করতে করতে অ্যাস্ট্রাগন বলে, যদি আমাদের ধৈর্য আর না কুলায়, কেমন হয় যদি আমরা নিজেরা আত্মহত্যা করে ফেলি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। কিন্তু তারা তা করে না, কারণ তারা চিন্তা করে একজন যদি মারা যায় আরেকজন একা হয়ে যাবে। আর তাই তারা প্ল্যান ক্যান্সেল করে দেয়। তারপর দুইজন মিলে আবার অপেক্ষা শুরু করে। এদিকে অ্যাস্ট্রাগন খুব ক্ষুধার্ত। ভ্লাদিমির তাকে একটা গাজর খেতে দেয়, তারপর একটা শশা খেতে দেয়। কিছুক্ষণ আগেও যেই মানুষটা জীবন নিয়ে এত হতাশ ছিল, সেই মানুষটা এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে পেট ভরার পরে। এটাই যেন আমাদের জীবন। মুহূর্তেই জীবনকে নিছক তুচ্ছ মনে হয়, তারপর একটা ছোট ছোট আনন্দ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আমাদের বাঁচার অনুপ্রেরণা দেয় নতুন করে। তারা আবার গাছের নিচে বসে অপেক্ষা শুরু করে। কিছুক্ষণ পরে দূর থেকে দুজন মানুষ আসতে দেখা যায়। যখন তারা সামনে আসে, দেখা যায় একজন একটু ছোট টাইপের মানুষ। নাম তার পোজো, সে হচ্ছে মনিব। আর তার পিছনে একজন দাস দাঁড়িয়ে আছে, যার শরীর খুব সুঠামো, মাথায় ভারী ভারী বোঝা ক্যারি করছে। তো মনিবের নাম হচ্ছে পোজো, আর দাসের নাম হচ্ছে লাকি। পোজোর হাতে একটা চাবুক ছিল। যখনই সে কোনো আদেশ করত, লাকিকে ওই চাবুক দিয়ে একটা বাড়ি দিলে লাকি আর কোনো কথা বলতো না, সে ওটাই মেনে নিত। পোজো লাকিকে অর্ডার দিল তার খাবারের ঝুড়ি থেকে মুরগির মাংস বের করে দিতে।
তো পোজো এবার মুরগির মাংস নিয়ে খাওয়া শুরু করলো আর হাড়গুলো সাইডে রেখে দিল। এবার এস্ট্রাগন জিজ্ঞাসা করলো, আচ্ছা এই হাড়গুলো কি তুমি লাকিকে খেতে দেবে? পোজো শুধু মাথা নাড়ালো, হ্যাঁ এগুলো ওরই খাবার, এরকম কিছু একটা বুঝালো। এদিকে লাকির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছিল। এস্ট্রাগনের মনে মায়া হলো। এস্ট্রাগন যে লাকির চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু লাকি কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ করে জোরে একটা লাথি মেরে বসলো এস্ট্রাগনকে। আর সেই আঘাতে এস্ট্রাগনের পায়ের এখানে খুব মারাত্মক ব্যথা পেল। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন এইটা আমাদের বর্তমান সমাজের ধনী আর গরিবের মধ্যেই হয়। ধনীর ঘরে ধনী হয়, গরিবের ঘরে গরিব হয়। ধনীরা শাসন করে আর গরিব মাথা পেতে সহ্য করে। তাকে যা খেতে দেয়, যে দয়া করে, সেটাই সে কবুল করে নেয়। সে তার প্রতিবাদ করে না। উল্টো কেউ যদি তাকে বোঝাতে যায়, উল্টো তাকে আঘাত করে বসে। ওজো জানা লাকি বহু বছর ধরে আমার সাথে, আমি এখন ওকে একটা বোঝার মতো মনে করি। ভ্লাদিমির এবার জানতে চায়, তাহলে তুমি এরকম ওর সাথে খারাপ ব্যবহার করো কেন? বাট পোজো কোনো উত্তর দেয় না, বরং সে আকাশের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর লাইন বলা ধরে। ভ্লাদিমির আর এস্ট্রাগন পোজোর সেই সুন্দর সুন্দর কাব্যিক লাইনগুলো শুনে ভুলেই যায় যে পোজো একজন অত্যাচারী শাসক, যেমনটা আমাদের সমাজে হয়ে থাকে। আমরা অত্যাচারী শাসকদের দু একটু মিষ্টি মিষ্টি কথা শুনলেই মনে করি তারা না কতই না ভালো, তাদের মহৎ গুণ আছে। এরপর পোজো লাকিকে নির্দেশ দেয় নাচ করে তাদের বিনোদন দেওয়ার জন্য। লাকি তো আর প্রতিবাদ করে না, লাকিও তাদের বিনোদন দেওয়া শুরু করে। এরপর লাকিকে তার মনের ভাব খুলে বলতে বলা হয়। লাকির কথাবার্তা শুনে বোঝাই যায় সে খুবই জ্ঞানী মানুষ, কিন্তু ভাগ্যের শেকলে বাধা পড়ে লাকি এখন পোজোর দাসত্ব করছে। এভাবেই নেচে গিয়ে কথা বলে রাতটা কেটে যায়। সকাল সকাল লাকি যথারীত তার মনিবকে ডেকে দেয়। তার মনিব আর সে চলে যায়। আবার ভ্লাদিমির আর এস্ট্রাগন একা হয়ে যায়। তারা আবার অপেক্ষা শুরু করেছে। কিছুক্ষণ পরে দূর থেকে একটা ছোট বাচ্চা আসে। বাচ্চাটা জানায় তাকে গোডো পাঠিয়েছে। এস্ট্রাগন আর ভ্লাদিমির খুব উৎসাহিত হয়ে যায়। তারা বাচ্চাটাকে জিজ্ঞেস করে গোডো কোথায়, সে কখন আসবে? কিন্তু বাচ্চাটা উত্তর দেয়, গোডো আসবে, তবে আজ আসবে না, সে আগামীকাল আসবে। এই কথাটা যেন এস্ট্রাগন আর ভ্লাদিমিরের মনে একটা আশা তৈরি করে দেয় আবার নতুন করে। তারা আবার অপেক্ষা শুরু করবে। তারা বাচ্চাটাকে বলে দেয়, তুমি অবশ্যই যে গোডোকে বলবে, আমরা তার জন্য অপেক্ষা করছি। তারপর বাচ্চাটা চলে যায়। তারা আবার সেই আগের মতো অপেক্ষা করতে থাকে। এভাবে প্রথম দিনের শেষ হয়। দ্বিতীয় দিন আবার সেই একই জায়গায় শুরু হয়। সেই একই গাছ, একই রাস্তা, শুধু একটু তফাৎ আছে। এবার ওই গাছগুলোতে নতুন কিছু পাতা। ভ্লাদিমির বসে আছে, এস্ট্রাগনও বসে আছে। ভ্লাদিমির এদিকে গান গাইছে, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। এস্ট্রাগন গতকালে সব ভুলে গেছে। সে লাকি, পোজো সব কিছু ভুলে গেছে। শুধু ওই যে লাকি তাকে একটা লাথি মেরেছিল, তার পায়ে একটা ক্ষত রয়ে গেছিল, সেটা মুছেনি। যেমনটা আমরা আমরা সব ভুলে যাই ধীরে ধীরে। কোনো কিছুই আমাদের মনে থাকে না, একদিন না একদিন আমরা ঠিকই ভুলে যাই, কিন্তু আঘাতগুলোই আমাদের মনে থাকে। এস্ট্রাগনের আরেকটা জিনিস শুধু মনে আছে, গোডোর কথা, আর বাকি সব সে ভুলে গেছে। একটা সময় ভ্লাদিমির খুব বিরক্ত হয়ে গেছে। সে নিজের টুপিটা বারবার মাথায় দিচ্ছে আর খুলছে, মাথায় দিচ্ছে আর খুলছে। এটা দ্বারা আমরা বুঝতে পারি একজন শিক্ষিত মানুষ, একজন ধার্মিক মানুষ, সেও কিন্তু একটা সময় জীবনের এই অপেক্ষা আর কষ্টে জর্জরিত হয়ে নিথক কাজ করা শুরু করে। কিছুক্ষণ পরে তারা আবার দুইজন মানুষকে আসতে দেখে। হ্যাঁ, পরিচিত মুখ, ওই লাকি আর পোজো। কিন্তু এবার লাকি বোবা হয়ে গেছে আর পোজো অন্ধ হয়ে গেছে। পোজো ঠিক আগের মতোই লাকিকে কোমরে বেঁধে সামনে হেঁটে হেঁটে নিয়ে আসছে। পোজো চোখে দেখতে পাচ্ছে না, তার হাতে চাবুক, তবুও লাকি যেন এক অজানা ভয়ে ভীত হয়ে আছে। পোজো অন্ধ হয়ে গেছে, যেমনটা বড়লোক শ্রেণীরা গরিবদের শোষণ করতে করতে একসময় সত্যি অন্ধ হয়ে যায়। লাকি বোবা হয়ে গেছে, যেমনটা গরিবরা প্রতিবাদ না করতে করতে একটা সময় ঠিকই বোবা হয়ে যায়। লাকি হঠাৎ তাদের দেখে থেমে যায়। পোজো তার সাথে ধাক্কা খেয়ে দুইজনই একটা গর্তে পড়ে যায়। ভ্লাদিমির আর এস্ট্রাগন এবার যায় তাদের গর্ত থেকে তুলতে, তাদের সাহায্য করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের উঠাতে গিয়ে
এস্ট্রাগন আর ভ্লাদিমিরও পড়ে যায়। এই দৃশ্যটা যেন পরিচিত। আমরাও এরকম অনেককে গর্ত থেকে উঠাতে গিয়ে নিজেরা পড়ে যাই। তবুও তারা চারজন ছিল একটা ছোট গর্তে। কষ্টে মষ্টে কোনো না কোনো ভাবে তারা গর্ত থেকে উপরে উঠতে পারে। ওঠার পরে পোজো আর লাকি আবার চলে যায়। এদিকে ভ্লাদিমির আর এস্ট্রাগন সেই গাছের নিচে বসে আবার অপেক্ষা শুরু করে দেয়। দিন প্রায় শেষের দিকে আবার সেই বাচ্চাটা আসে। সেই বাচ্চাটা এসে বলে, আমাকে গোডো পাঠিয়েছেন। কিন্তু অবাক করার বিষয়, বাচ্চাটা যে গতকাল তাদের সাথে দেখা করেছিল সেটা সে ভুলেই গেছে। ভ্লাদিমির আর এস্ট্রাগন খুব রাগ, ছেলেটা হয়তো আমাদের কথা বলেনি। যাক, কি আর করার। তারপরও সে ওই মেসেজটা নিল যে গোডো বলেছে সে আজ আসতে পারবে না, আগামীকাল আসবে। তো ভ্লাদিমির আর এস্ট্রাগন এবার কড়া ভাষায় জানিয়ে দিল, তুমি এইবার যে গোডোকে অবশ্যই বলবে কাল যেন সে আসে। তো বাচ্চাটা তাদের কথা শুনে চলে গেল। পরের দিন গোডো আসে না। এস্ট্রাগন আর ভ্লাদিমির বারবার চিন্তা করে চলো এখান থেকে চলে যাই। কিন্তু তারপরেই আবার হঠাৎ মনে পড়ে, যদি এমন হয় গোডো আসে, আসার পরে দেখে আমরা নেই, আর সেই আশায় তারা কত দিন ধরে যে এই গাছের নিচে বসে আছে তার ঠিক নেই। মাঝে মাঝে তারা খুব হতাশ হয়ে যায়। তারা গাছে দড়ি দিয়ে মরে যাওয়ার চিন্তা করে। যেমনটা আমরা অপেক্ষা করতে করতে কখনো কখনো জীবন এতটাই বিষণ্ণ মনে হয় আমরা নিজেদের জীবন দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটাই কি সমাধান? এভাবেই তারা অপেক্ষা করতে থাকে, কিন্তু গোটো আর আসে না, আর তারাও সেই গাছের নিচ থেকে সরতে পারে না। আর এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়। কি ভাবছেন, একটা অর্থহীন গল্প শুনলেন? না, এই গল্পের যে কত রকম মিনিং আছে, আপনি যেইভাবে নিতে চাইবেন সেভাবেই পাবেন। হয়তো আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ একটা গল্প শুনে ফেলেছেন। শুধু অর্থ না বোঝার জন্য আপনার মনে হচ্ছে আপনি একটা অর্থহীন গল্প শুনে ফেলেছেন। এখন আসে আসল প্রশ্নে, কে এই গোডো? এই গোডো কোনো মানুষ নয়। গল্পটা গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি এই গোডো হয়তো আপনার কাঙ্ক্ষিত চাকরি, আপনার আশা, আপনার স্বপ্ন, আপনার ভালোবাসার মানুষটা। অথবা সে একদিন যেই দিনটাকে আপনি মনে করেন তারপর হয়তো জীবন সুন্দর হয়ে যাবে। আমরা সবাই কোনো না কোনো গোডোর জন্য অপেক্ষা করি। একজন ছাত্র ভাবে পরীক্ষায় ভালো করলেই আমি সুখী হব, তারপর ফল আসে, কিছুদিন আনন্দ হয়, তারপর আবার নতুন অপেক্ষা, চাকরি পেলেই জীবন সুন্দর হবে। চাকরি পাওয়ার পর আবার মনে হয় আরেকটু টাকা হলে ভালো হতো, টাকা এলে মনে হয় নিজের একটা বাড়ি হওয়া উচিত, বাড়ি হলে আবার মনে হয় আমার আরো কিছু দরকার। এভাবেই আমরা একটার পর একটা গোডো বানিয়ে নিই, আর জীবন জীবন অপেক্ষা করতে করতেই চলে যায়। আমরা বেশিরভাগ সময় বর্তমান জীবনকে নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি আজকে কষ্ট করব, আগামীকাল ভালো হবে। কিন্তু আগামীকাল যখন আসে সেটাও আজ হয়ে যায়। তারপর আমরা আবার নতুন আগামীর জন্য অপেক্ষা করি। আর এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। কিন্তু এখানে গল্পটাকে ভুলভাবে বোঝা যাবে না। অপেক্ষা করা সবসময় ভুল নয়। স্বপ্নের জন্য অপেক্ষা করতে হয়। পরিশ্রমের ফল পেতে সময় লাগে। সাফল্য রাতারাতি আসে না। কিন্তু সমস্যা হলো শুধু অপেক্ষা করা, কোনো পদক্ষেপ না নেওয়া। এস্ট্রাগন ভ্লাদিমির গডোর জন্য অপেক্ষা করেছে, কিন্তু তারা গডোর দিকে এগিয়ে যায়নি। তারা জানে না গডো কোথায়, তবুও তারা দাঁড়িয়ে আছে। আমাদের জীবনও এমন হয়। আমরা বলি একদিন অনেক বড় কিছু করব, কিন্তু সেই একদিনের জন্য আজ কি করছি? আমরা বলি একদিন ব্যবসা শুরু করব, কিন্তু আজ কি শিখছি? আমরা বলি ইংরেজি ভালোভাবে শিখব, কিন্তু আজকে কি 10টা নতুন শব্দ শিখেছি? আমরা বলি একদিন নিজের জীবন বদলে দেব, কিন্তু আজ কি একটা ছোট অভ্যাসও বদলাচ্ছি? স্বপ্নের জন্য অপেক্ষা করা আর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া, এই দুটা জিনিস এক নয়। আমাদের জীবনেও গোডো আছে, হয়তো আপনি তার নাম জানেন অথবা তার নাম জানেন না, কিন্তু আপনি ওটার জন্য অপেক্ষা করছেন। আপনি ভাবছেন হয়তো ওটা পেলে আমি সুখী হয়ে যাব। একবার নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি সত্যি অপেক্ষা করছি, নাকি অপেক্ষা করার নামে বর্তমানটাকে ধ্বংস করে দিচ্ছি? গোডো আসবে কিনা আমরা জানি না, কিন্তু আপনি যদি বর্তমান দিনটাকে কাজে লাগানো শুরু করেন, গোডো আসুক আর না আসুক, আপনার জীবন আর অর্থহীন অপেক্ষায় আটকে থাকবে না। দেখা হবে সমাজ সংস্কার ও আত্মসংস্কারের আরো একটি নতুন অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।